আসসালামু আলাইকুম সবাইকে। আজ প্রবাসী স্বামী, দেবর, ননদের যার জন্য কিছু জিনিস পাঠাবো প্রবাসে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এদিক দিয়ে গরম মশলা বানাবো, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, তারপর শাহি জিরা, মৌরি, তারপর তেজপাতা, হাল, এগুলা সব কিছু সব কিছুই রেডি করে নিয়েছি স্বামীর জন্য, আমার হাজব্যান্ডের জন্য প্রবাসে পাঠাবো। ইতালিতে এগুলা মশলাগুলা পাওয়া যায়, কিন্তু তেমন একটা স্মেল থাকে না এগুলাতে, তাই হাজব্যান্ড বলছিল যে গরম মশলা করে দিও, তাই আর কি কিছু গরম মশলার জন্য প্রস্তুতি নিয়েছি। এগুলা মাংসেতে দিলে কিন্তু টেস্ট ভালো হয়, বা বিরিয়ানিতে, রোস্টে, সব কিছুতে দিলে অন্যরকম একটা আলাদা টেস্ট হয়। ইতালিতে আছে এগুলা, কিন্তু তেমন একটা ভালো হয় না। এদিক দিয়ে আমি হালকা একদম লো হিটে সবগুলা ভেজে নিয়েছি। দেখেন পাতাগুলো মচমচ হয়েছে সবগুলো একদম। তারপর ঠান্ডা করে নিয়েছি, এখন ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপর একটু খোলা মেলা রেখে এটাকে ঠান্ডা করে প্যাকেট করে নিব। এগুলো কিন্তু জিনিস অল্প, কিন্তু এগুলোর সাথে মিশে আছে হাজারো ভালোবাসা। যারা আমরা প্রবাসীর বউ, তারা কিন্তু বুঝি যে প্রবাসী হাজব্যান্ডরা নিজে নিজে রান্না করে খায়, সব কিছু নিজে নিজে করে। তাদের যদি কিছু দেয়া যায় তাহলে কিন্তু আসলে একটা আলাদা ভালো লাগা কাজ করে। তারা তো নিজেরা কিছু খেতে পারে না। এদিক দিয়ে আমার শাশুড়ি হাঁসের মাংস রান্না করে দিতেছে তাদের জন্য। আমার ননদের জামাই বলছিল যে তার নাকি জলপাইয়ের আচার খেতে ইচ্ছে করছে, তাই সরিষার তেল দিয়ে আস্ত জলপাইয়ের আচার বানিয়ে দেওয়া হবে তাকে। বাহিরে থাকলে তো তারা নিজেরা অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু খেতে পারে না। বউ বাচ্চার সাথে থাকে না, মা বউ কেউ থাকে না, তারা নিজেরা কাজ করে শিখে এতগুলা খেতে পারে, নিজেরা রান্না করে খাওয়ার ইচ্ছে থাকলে কিন্তু খেতে পারে না। তাই দুলাভাইয়ের জন্য আমরা আচার বানাইতেছি। আস্ত জলপাই গুড় দিয়ে বানাবো আচার। এই আচারগুলো কিন্তু রেখে অনেক দিন খাওয়া যায়, আর খেতে অনেক ভালো লাগে। হালকা একটু হলুদ দিয়ে দিলাম, তারপর গুড় টুড় দিয়ে। আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না আপনাদের সাথে, জাস্ট প্রবাসীদের জন্য একটু ভালোবাসা দিতেছি, এটি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। দেখেন আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন। পুরো ভিডিওটা দেখে যাবেন। প্রবাসীদের জন্য কি কি পাঠালাম, কি করলাম দেখেন। এই তো আমার আচার প্রায় শেষের দিকে, এখন পাঁচফোড়ন দিয়েছি সুন্দর করে। আচারের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেও অনেক লোভনীয় হয়েছে। আচারটা খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। এদিক দিয়ে সব কিছু প্যাকেটিং করছি আমি আর আমার যা মিলে। তারা তো 3 জন, তাদের সবার নাম লিখে কার কোনটা তারপর এভাবে লিখে দিয়েছি বক্সে। মশলা প্যাকেটের ভিডিও ক্লিপ নিতে মনে নেই। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে থাকলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।